আলহামদুলিল্লাহ, প্রিয় দেশবাসী, আজকে আপনাদেরকে জানাবো নদী খনন করলে কি লাভ হবে এই বিষয়ের উপরে। আমি এখন দাঁড়িয়ে আছি ফুলপুর খড়িয়া নদীতে। আমার বাড়িটা ফুলপুর থানা গোদারিয়া গ্রামে। সাধারণত আমি এখন নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি, দেখতেছেন। আসলে নদী খনন বাংলাদেশ সরকার উদ্যোগ নেয় না। আমি 2010 সাল থেকে চেষ্টা করে আসতেছি, কোনো ফলাফল পাই নাই। তাই আজকে ভিডিওটা করতেছি যে নদী খনন করলে কি লাভ হবে। প্রিয় ভাইয়েরা, দেখেন নদী খনন করলে একমাত্র এই যে দেখেন ফসলের মাঠ হয়ে গেছে নদী। এখন দেখছেন পানি নাই। চৈত্র মাসের শেষে আর 2 দিন আছে হয়তো চৈত্র মাসে, কিন্তু পানি নাই, শুকনা। এই যে ফসলের মাঠ হয়ে গেছে খড়িয়া নদী, এখন খড়িয়া নদী ফসলের মাঠ হয়ে গেছে। কি লাভ ভাই এই দুনিয়াতে? পানি থাকলে কি লাভ, নদী খনন থাকলে কি লাভ, এই বিষয় নিয়ে কথা বলি। নদী খনন করলে প্রথম লাভ হবে, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে, নদীতে পানি থাকবে, সেচ প্রকল্প বৃদ্ধি করতে পারবে, নদীর থেকে মাছ পাওয়া যাবে, বন্যার উপদ্রব থেকে বাঁচা যাবে, কোনো জায়গায় পানি জমাট হবে না, নদীতে পানি সংগ্রহ করার মতো নদীতে জায়গা থাকবে। আজকে নদী শুকিয়ে যাওয়ার কারণে অল্প বৃষ্টিতে দেখা যায় চতুর্দিকে ভরাট হয়ে গেছে, পানি থই থই করে জলবদ্ধতার সৃষ্টি হয়। নদী খনন করলে জলবদ্ধতার সৃষ্টি হবে না, জলবায়ু পরিবর্তন হবে। নদী খনন করলে জলবায়ু পরিবর্তন হবে। ভাই তিস্তা গ্যারেজ করেন আর যত কিছুই করেন, সরকারকে আমি বলবো উজানে গ্যারেজ করলে পানি আটকানোর কোনো বন্দোবস্ত আমরা করলে আমাদের কোনো ফায়দা আসবে না। কারণ বন্যার পানিতে যে পরিমাণ জৈব সার আসে ওতে জমির উর্বরতা বাড়ে। হয়তোবা ভারত সরকার পানি দেয় তিস্তা গ্যারেজ দিয়ে, আমাদের ক্ষতি হয়, কিন্তু এতে আমাদের লাভও হয়, জমির উর্বরতা বাড়ে। পানি দ্রুত নিষ্কাশনের বন্দোবস্ত করতে হবে। পানি দ্রুত নিষ্কাশনের বন্দোবস্ত একমাত্র হলো নদী খনন করা। আর যদি নদী আমরা ভাঙ্গন বন্ধ করতে চান, তাহলে নদী খননের মাটি দিয়ে 2 সেট পার বাঁধা, তাহলে হয়তো নদী ভাঙ্গন থেকে রোধ পেতে পারেন। একটি কাজের 2টি কাজ হয়ে যাবে, 2টি কাজে অন্তর্ভুক্ত 20টি কাজের লাভ হবে। আসুন আমরা এগিয়ে আসি। আমি সরকারকে অনুরোধ করব, আমাদের নতুন সরকার তারেক জিয়া সরকারকে অনুরোধ করব, তিনি যেহেতু নদী খাল খননের উদ্যোগ নিয়েছে, আমি বলবো নদী খনন করেন। এটা 2010 সালে আমাকে সপ্তম মাধ্যমিক নির্দেশ দিয়েছিল, একটা অনুবাদ দিয়েছিল কতটুকু খনন করতে হবে। তার পরিপ্রেক্ষিতে আমি যতটুকু মনে করি যে নদী খনন করলে আমি এতটুকু পানি দেখতে পারবো চৈত্র মাসে, যে মিনিমাম 10 ফুট পানি থাকে, মিনিমাম 10 ফুট পানি থাকে নদীর খনন করার পরে। তাহলে সূর্যের তাপ যত আসুক নদীর পানি তার টেনে হলেও ঠান্ডা প্রভাব পড়বে। আজকে এই যে চৈত্র মাসের শেষ, দেখা যায় কুয়াশা পড়তেছে, এতটা নিরাশ হবে না, আমাদের বুড়ো ফসল নষ্ট হবে না। এই বুড়ো ফসল নষ্ট হয়ে যাচ্ছে এই কুয়াশার কারণে। না হয়তো চৈত্র মাসের শেষ দিকে নদীর তলদেশে যারা কৃষিকাজ করে বুড়ো ফসল করে তাদের ফসল উঠে যায়, কিন্তু এখনো যে পরিস্থিতি, এতে আরো মনে করেন যে 1 মাসের প্রয়োজন আছে। আর 1 মাস পরে বর্ষা আসে বললে এই দেশে কেউ নদীর ধান উঠায় নিতে পারবে না। তাই আসুন সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই, জলবায়ু পরিবর্তন করি, নদী খননের মাধ্যমে দেশের উন্নয়ন করি। আল্লাহ হাফিজ, সকলকে ধন্যবাদ।